গুড মর্নিং। এখন হচ্ছে 9:15 আর আজকে হচ্ছে শুক্রবার। আমি জাস্ট ছেলেকে 9টার সময় ছেড়ে এলাম আর এসে আমি নিজে একটু এনার্জি ড্রিঙ্ক নিলাম। এনার্জি ড্রিঙ্ক নিয়ে এখন আমি কাজ করতে যাচ্ছি। ছেলেকে ছাড়ার আগে আমি ঘরের ঝাড়ু, বাসি ঝাড়ু যেটা আছে এটা করে গেছি। এরপর আমি ফটাফট একটু ডাস্টিং করব আর তারপরে ঘর পুছবো। আসলে আমি ঝাড়ু করার পরে ডাস্টিং করি, কেন কি আগে আগে ডাস্টিং করতাম তারপরে ঝাড়ু করতাম, কিন্তু এখন কি করি আগে ঝাড়ু করে নিই তারপরে ডাস্টিং করি। কারণ ডাস্টিং করার পর আবার ধুলো ওড়ে, তারপরে ঘরটা পুছে দিলে অনেক পরিষ্কার লাগে। ওই জন্য ঝাড়ুটা করে ছেলেকে নাস্তা বানিয়ে ছেলেকে উঠিয়ে ওর সব ওয়াশরুম বগেরা ক্লিন করে ওকে ছেড়ে এলাম। এসে নিজে এনার্জি ড্রিঙ্ক নিয়ে এখন আমি যাচ্ছি। 9:15 হচ্ছে আর ফটাফট ডাস্টিং করব। ডাস্টিং করে ঘরটা পুছবো। আর এর আগে আর একটা কাজ হলো, কাপড় চোপড় মেললাম, কাঁচা ছিল সেগুলো মেললাম। কি পরিমাণে রোদ্রু দেখো, 9:15 হচ্ছে, কি রোদ্রু। সব কাপড় ছিল এগুলো মেলে দিলাম। আর গাছগুলোতে জল ঠল দেওয়া হয়ে গেছে, গাছগুলো রোদে ভীষণ শুকিয়ে যাচ্ছে। অনেক রোদ, বাপরে বাপ। কাপড়গুলো শুকনো, এগুলোকে রেখে দিই, পরে ভাঁজ করব সময় করে। এখানে সব কাঁচা কাপড় রেখেছি, পরে সময় করে ভাঁজ করব। রোদ্রু লাগছে টয়গুলোতে, ভীষণ রোদ। এক লন্ড্রি ব্যাগ কাপড় কাচতে হবে, এটা আমি সার্ফে ভিজিয়ে যাবো ছেলেকে আনতে। আমি রাতের বাসনগুলো উঠাইনি, এমনি পড়ে আছে, পরে উঠাবো সময় করে। আমি ফটাফট ছেলের নাস্তা বানিয়ে এই জায়গাটা পুছে দিয়েছিলাম, পুছে ফটাফট নাস্তা বানিয়ে আমি করেছি, এগুলো পরে গুছাবো। চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি নিজের মর্নিং রুটিনটা শেয়ার করি। এমনিতে মর্নিং রুটিন প্রত্যেক দিন আমার এইগুলো থাকেই, সব সময় ক্যাপচার করা হয় না, বেশিরভাগ সময় অফ ক্যামেরাই হয়। আর আমার এখানে সামনেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই জন্য আমি ভিডিও বানাতেও অনেক অসুবিধা হচ্ছে। সারাক্ষণ পাথর ভাঙার আওয়াজ, নিজেও অনেক ইরিটেট হয়ে যাচ্ছি, আর ভয়েস ওভার করার সময়ও ইরিটেট হচ্ছি, কেন কি রাত্রি 12টা অবধি পাথর ভাঙার কাজ চলছে। তো প্রচণ্ড একটু ডিস্টার্বে আছি, সেই জন্য ভিডিও ঠিক করে দিতেও পারছি না। তো যেমনি দেখছো এখানে ডাস্টিং হচ্ছে, ঝাড়ু তো হয়ে গেছে, ডাস্টিং করছি। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, চেয়ারগুলো আমার ডেলি পোছা হয়, কেন কি এত ধুলো হয় সামনে কনস্ট্রাকশনের জন্য, একটা আঙ্গুল লেয়ার ধুলো পড়ে যায়। প্রত্যেক দিন পুছি, এমনকি চেয়ারের পা ঠা সব পোছা হয় প্রত্যেক দিন, তাই চেয়ারগুলো তো মেনটেন থাকে, না হলে একেবারে এত ধুলো হয়ে যায় না, আর কেউ যদি বসে তার গায়েও ধুলো লেগে যাবে, এত ধুলো হয়। তো প্রত্যেক দিন পোছাপুছি হয়, তাই ঘরগুলো মেনটেন থাকে। আর এই ফ্রিজের ওপরটা দেখতেই পাচ্ছ, ফ্রিজের ওপরটা আমি ডেলি পুছি, হ্যান্ডেল ফ্রিজের ওপরটা ডেলি পুছি। আর ফ্রিজের ভেতরটা আমি সপ্তাহে একবার পরিষ্কার করি বাজার যেতে। তারপরে ফ্রিজের টপ ফ্লোর যেটা আছে, টপ ফ্লোরটা সাইডগুলো পুছে দিই। পুরো ডিপ ক্লিনটা আমি এটা পরে করি, 15 দিন 20 দিন, কোনো টাইম নেই, যখন সময় পাই তখন করি, যখন মনে হয় যে অনেকটা নোংরা হয়ে গেছে তখন করে দিই। আর এখানে কিচেনে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি, রাতের যে বাসনগুলো ছিল গোছানো হয়নি ওগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে একবার আমি কিচেনের উপরটা টপটা ভালো করে ওয়াইপ আউট করে নেবো। আর ওয়াইপ আউট করার পরে তারপরে আমি যাব ঘর পুছতে। আর আমার এখন কি হয়েছে, ডান্ডাটা ভেঙে গেছে, প্রায় 15 দিন হতে আসছে, হাতেই ঘর পুষতে হচ্ছে, কেনাও হয়নি। অ্যাকচুয়ালি আমি অনলাইন চেষ্টা করেছিলাম নেওয়ার, তো অনলাইন এসেও ছিল, বাট ভালো আসেনি, সেটার জন্য আমি রিটার্ন দিয়েছি। তো ওই জন্য হাতেই পুষছি। যাই হোক, হাতে পুষলে ঘরটা অনেক পরিষ্কার হয় সত্যিই, কিন্তু একটু ব্যাক পেনের প্রবলেম হয়ে যায় আমার, যেহেতু সি সেকশন, তাই। তো যাই হোক, ব্যালকনি ধোয়া হয়ে গেল, গাছে টাছে জল দিয়ে দিয়েছি, এবার বসে বসে ঘর দুয়ারগুলো পুষে নিই ভালো করে। আর তোমরা আমার কাজগুলো দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
10:05 আমি সব নেতা ওতা ধুয়ে পরিষ্কার করে চলে এলাম। 10:05 বাকি। আমি যাচ্ছি এবার স্নান করতে, স্নান করে পুজো করে ছেলেকে আনতে বেরোতে হবে। 25 মিনিট সময় আছে, 25 মিনিটের মধ্যে আমাকে চান করে পুজো করে আসতে হবে। 10:25 হয়ে গেল, ঠাকুরের পুজো দিয়ে দিলাম। এই যে মুখে কাপড় বেঁধে নিলাম, আর আমার ছেলে মুখে কাপড় বাঁধলে আমাকে বলে মনস্টার মাম্মি। যাই নিয়ে আসি এবার জলদি করে। লেটস গো। খেয়ে নিলাম, এবার বাজছে 11:15। আমি এখন অব্দি কিছু খাইনি, যাই জল খাবারটা খেয়ে নিই, কেন খুব খিদে পাচ্ছে। তো 2টো রুটি বানাবো, 2টো রুটি বানিয়ে স্যালাড কেটেছি, স্যালাড দিয়ে 2টো রুটি খেয়ে নেবো। পুটুন দেখি টিফিন খেয়েছে কিনা, ওরা তো ব্যাগটা চেক করে নিই, তারপরে আমি যাচ্ছি আবার জল খাবার বানাতে। পুটুন ব্যাগে কি নিয়ে এসছে দেখি, টিফিন খেয়েছে কিনা দেখি, চেক করি। জল খাইনি, যতটা দিয়েছিলাম জাস্ট একটুখানি খেয়েছি, একটুখানি 1 সিপ। জল খাইনি, জল নিয়ে এসছে রিটার্ন। এবার টিফিন দেখি খেয়েছে কিনা। হ্যাঁ, আজকে টিফিনটা ফিনিশ। তো আমি না ওকে পেপার ফয়েল নিচে দিয়ে তারপরে দিই, কেন কি প্লাস্টিকের টিফিন যেহেতু, ওই জন্য পেপার ফয়েল দিয়ে তারপরে খাবারটা একটু হালকা টেম্পারেচার কমে যায়, তারপরে আমি লিড লাগাই। কেন কি স্টিলের টিফিন এখনো কেনা হয়নি, কিনবো। তো এটা একটা নেওয়া হয়েছে আপাতত। তো আজকে টিফিন ফিনিশ করে এসছে। গুড জব। হোমওয়ার্ক দিয়েছে, ও ইংলিশে কিছু করায়নি, এটা হোমওয়ার্ক ছিল, চেকও করেনি। আপটন ম্যাম কি জিজ্ঞেস করেছে বলো তো, ম্যাম ফ্রুটস নেম জিজ্ঞেস করেছে? হ্যাঁ, ফ্রুটস নেম, লোক ফ্রুটস নেম জিজ্ঞেস করেছে। পপন ফ্রুটস নেম জিজ্ঞেস করেছে? Apple. ইয়েস। Orange. ওকে Banana. ওকে Watermelon. ওকে। Berries. ও বালা, গুড। দেন Grapes. ওকে, তারপরে বলো। Mango dinosaurs. বদমাসি করে বলা হলো, পুটুন আমার জানে, তাও বদমাসি হলো। আচ্ছা ব্যাক কাউন্টিং বলো তো, ব্যাক কাউন্টিং 10 to 1, ব্যাক কাউন্টিং করো, ব্যাক কাউন্টিং বলো ব্যাক কাউন্টিং। Finger cherry. হ্যাঁ ওকে, ব্যাক কাউন্টিং বলো আগে, ব্যাক কাউন্টিং বলো, ব্যাক কাউন্টিং 10 to 1, ব্যাক কাউন্টিং করো নাও, Very good. বলো 10 বলো। 10, 9. Oh, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. তারপরে ব্যাক কাউন্টিং 10। No. 10 2, 1 2 ঠিক আছে, আগে ব্যাক কাউন্টিং করো, ব্যাক কাউন্টিং 10, তারপরে বলো। 3, কি 10. তারপরে কি 9. ওকে, তারপরে Image. তারপরে 7, তারপরে 6, ওকে 5, ওকে 4, ওকে 3, ওকে 2, ওকে, গুড জব। ছোনা তো সব জানে, গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, একটা পাওয়ার ন্যাপ নিলাম দুপুরবেলায় কাজকর্ম করার পর, আর হলো না, এত বেশি গরম লাগছিল, তা পাওয়ার ন্যাপ নিলাম। পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম, ওঠার পরে সন্ধে দেওয়া হলো, চা খাওয়া হলো, এখন টাইম হয়ে গেছে কিচেনে যাওয়ার, এখন ঘড়িতে বাজছে 1:45। তো আজকে ফ্রাইডে হচ্ছে, ওই জন্য অতটা টেনশন নেই, পুটুনের পাপারও অফ আর পুটুনেরও অফ, ওই জন্য অতটা টেনশন নেই। তো এখন যাচ্ছি আমি কিচেনে, পুটুন আর পুটুনের পাপাকে এগ অমলেট বানিয়ে দেবো নাস্তাতে। আর পুটুন এখন করছে পাপার সাথে কালার করছে। Apple. হ্যালো, Apple. ইয়েস
হ্যালো। Hello. কালার করছে বসে বসে। It's red. পুটুন এগ খাবে? Yes, egg. ওকে। পুটুনের জন্য সিম্পল একটা এগ পোচ বানানোর পর পুটুন পাপার জন্য আমি বানিয়ে দিচ্ছি একটু গোলমরিচ দিয়ে একটু ঝাল করে একটু ডাবল এগ পোচ, যেটা ওরা নাস্তায় খাবে বিকেলবেলায়। আর এগ পোচ বানিয়ে আমি রান্নাঘরটা একটু পুছে পাছে পরিষ্কার করে আমি যাব নিজের বাকি কাজ করতে। দুপুরে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলোকে ভাঁজ করব। আর তারপরে আমার রাতে বানাবার আছে ভাত আর রুটি। আজকে রাতের তরকারি হবে চিকেন কারি, বর বললো চিকেন কারি খাবে। আর চিকেন ম্যাক্সিমাম সময় হাজব্যান্ডই বানায়, ও ভালো প্রিপারেশন করতে পারে চিকেনে, তাই ও মাঝে মাঝেই বানায়। তো ম্যাক্সিমাম সময় আমার ব্লগে চিকেনের প্রিপারেশন আমার হাজব্যান্ডকেই করতে দেখবে। হয়ে গেছে রেডি, এবার বরকে দিয়ে দিই। আর যেভাবে গরমটা পড়েছে জাস্ট আর কিছু বলার নেই। হ্যাঁ বেটা, তুমি স্টাডি করো, ওকে? মামি এখানে কাজ করছে, কাপড় ভাঁজ করছে। চলে এলাম বিকেলে, সব কাপড় চোপড় সকালবেলা যে কাপড় চোপড়গুলো কেচেছিলাম সেই কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এখন সব তুলে এবার এগুলোকে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিই, কেন কি আজকে একটু হাতে সময় আছে, যেহেতু আজকে ফ্রাইডে নাইট, কাল উইক অফ হচ্ছে। তো আর এখন হাজব্যান্ড রাতে ডিনারে বললো খাবে চিকেন। তো ওটা চিকেন আনতে গেছে, মানে ও জিমে গেছে, জিম থেকে আসার পথে চিকেন নিয়ে আসবে, তো চিকেন কারি বানাবে। তো বেশিরভাগ সময় চিকেন যখন হয়, বেশিরভাগ সময় চিকেন আমার হাজব্যান্ডই বানায়। তো ও আজকে চিকেনের প্রিপারেশনটা করবে, যেহেতু কালকে ওর অফ হচ্ছে সেই জন্য। তো আমাকে রুটি করার আছে আর ভাত করার আছে, কেন আমার হাজব্যান্ড ভাত খাবে, আমি রুটি খাবো আর পুটুন রুটি খাবে। তো ওই জন্য আমরা আমি ভাত আর রুটিটা করব, আমার হাজব্যান্ড চিকেনটা করবে। তো ভাবলাম একটু হাতে সময় আছে, এই জন্য ভাবলাম কাপড়গুলো ভাঁজি করে নিই, না হলে এটা রেখে দিলে আবার কালকে কাপড় কাচে বা কালকের কাপড় হয়ে যাবে, তো অনেকটা কাপড় হয়ে যাবে। তো আজকে ভাবছি কাপড় ভাঁজ করতে করতে একটু তোমার সাথে গল্প করি। প্রত্যেকবার কি হয়, নিজের মনে কাজ করি আর স্পিড করে দিই, মিউজিক দিয়ে দিই, কিন্তু আজকে ভাবছি একটু কথা বলি তোমাদের সাথে। আজকে যে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, যে আমার মর্নিং রুটিন থাকে সব করা হলো। তারপরে পুটুনকে স্কুল থেকে আনার পরে বাদবাকি পুটুনকে স্কুল থেকে আনার পরে আমি ব্রেকফাস্ট করার পরে যা বাদবাকি কাজ ছিল সেগুলো করলাম, দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম, তারপরে কাপড় চোপড় ছিল ওগুলো কাচলাম, যেগুলো এখন ভাঁজ করছি সেই কাপড়গুলোই দুপুরে কেচেছিলাম। তো ওইসব ছিল, তো ওই জন্য ব্লগ করা হয়নি। কি হয় না, সকালের মর্নিং যে ক্লিনিং রুটিনটা হয়, ক্লিনিংটা যে হয় ঝাড়ু পোছা এগুলো, তো ওইগুলো না যদি ভিডিওতে দেখিয়ে করা হয় না, তো একটু সময় বেশি লাগে। কেন, ধরো ট্রাইপড এখানে লাগাচ্ছি করতে ট্রাইপডকে মুভ করতে করতে একটু সময় বেশি লাগে। না হলে কি হয়, আমি পুটুনকে ছেড়ে আসার পরে আমি ফটাফট ডাস্টিং করি আর পোছা করি, আধা ঘন্টার মধ্যে আমার হয়ে যায়। আজকে যেহেতু আমি ব্লগে সেটাকে কন্টেন্ট দিয়েছি, সেই জন্য আমার 15 মিনিট এক্সট্রা লেগেছে। তো ওই জন্যই সব সময় পসিবল হয় না সকালের বাসি কাজটা ক্যাপচার করা, কখনো কখনো করি। আর হ্যাঁ, যদি তোমাদের এইসব এমনি ক্লিনিং রুটিন ব্লগ ভালো লাগে দেখতে, তো কমেন্ট করবে অবশ্যই, তাহলে আমি ক্যাপচার করার চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমি চেষ্টা করব করা, কিন্তু সবসময় পসিবল হয় না, যেহেতু সময়টা একটু বেশি লাগে ব্লগ করলে। এমনি সময় কি হয়, আমি ফটাফট কাজ করে নিই, তো কম একটু সময় লাগে। না হলে ব্লগ করলে একটু 15 মিনিট বেশি লাগে, কেন ক্যামেরা সেট করার জন্য।
ক্যামেরা সেট করার জন্য একটু ব্লগ করতে সময় লাগে, ক্যামেরা সেট করার জন্য টাইমটা একটু বেশি লাগে। আর দেখো কথা বলছি তার সাথে সাথে দেখো ঘাম পুরো টপকায়, দেখো এইখান থেকে দেখা যাচ্ছে ঘামটা, ঘাম পুরো টপকাচ্ছে পুরো। এত গরম পড়েছে এবার পুনেতে, কি বলবো, ভীষণ গরম পড়েছে। আর কুলার চালিয়ে কথা বললে কিচ্ছু শোনা যায় না, ভ্যাস ভ্যাস আওয়াজ করে, কিচ্ছু শুনতে পারি না। ওই জন্য কথা বলার জন্য গরমটা সহ্য করেই বলতে হচ্ছে। তো এই কাপড় চোপড় যে ভাঁজ করছি, এইটার মধ্যে একটা টিপস দিতে চাইছি যে কাপড় চোপড় কখনই উল্টো করে ভাঁজ করবে না, সব সময় প্রত্যেকটা কাপড়কে সোজা করে ভাঁজ করবে। এতে আমাদের নিজের লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু ডিপেন্ড হয়। কাপড় উল্টো করে ভাঁজ করাটা খুবই খারাপ, সোজা করেই ভাঁজ করতে হয়, এতে আমাদের নিজের লাইফস্টাইলে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাওয়া যায়। তো এই টিপসটা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে। যদি তোমরা উল্টো কাপড় ভাঁজ করে রাখো তো চেষ্টা করবে কাপড়কে সবসময় সোজা, হ্যাঁ মানছি সোজা করতে সময় লাগে, তো যাই হোক সময় লাগুক যাই লাগুক, কিন্তু এটা নিজের লাইফের উপর এফেক্ট পড়ে, তো ওই জন্য সবসময় সোজা কাপড় ভাঁজ করবে। আজকে না ক্লিনিং রুটিনের ব্লগ বানাবার চেষ্টা করছি। তো আগে আমি স্কেচিং খুব সুন্দর করতাম, আগে না আমি অনেক স্কেচিং করতাম, আমার পেন্সিল স্কেচিং করতে খুব ভালো লাগে, এখনো ভালো লাগে, কিন্তু কি হয় সময়ের সাথে সাথে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, টাইম কম হয়ে যায়, তখন ওইসব জিনিসগুলো একটা হাইড হয়ে থাকে। বাট আমার স্কেচিং করতে ছোটোতে খুব পছন্দ, আমি পেন্সিল স্কেচিং করতাম। তো যাই হোক, যদি কোনো সময় হয় তোমাদেরকে দেখাবো, আমার কিছু আর্ট আছে পেন্সিল স্কেচিং করা, আমি মেহেন্দি ডিজাইন করতাম, অনেক কিছু করতাম, জুয়েলারি ডিজাইন করতাম। ওগুলো একটা পেপার আমি করে কিছুটা কালেকশন রেখেছিলাম অ্যাজ আ মেমোরি, তো এটা তোমাদেরকে কোনোদিন শেয়ার করব। তো ওই জিনিসটা ওর মধ্যেও আছে, ও কালার করার খুব ইচ্ছা। ম্যাক্সিমাম ব্লগে তোমরা দেখবে পুটুন বেশিরভাগ সময় কালার করে, তোর কালারের খুব ইচ্ছা, ও ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে। তো এইসব জিনিসগুলো দেখে খুব ভালো লাগে, যাক অনেক কিছুই গুণ পেয়েছে। তো যাই হোক, বাবা আমি তো কথা বলতেই পারছি না, যেমনি গরম সেমনি হাঁপাচ্ছি, বাবারই কি গরম, মানে এমনি শুধু পাখার মধ্যে নেই না, ওই জন্য গরম লাগছে, পাখাতে থাকলে অতটা গরম লাগবে না। তো যাই হোক, অনেক কিছুই কথা থাকে যেগুলো সবকিছু একটা ব্লগে বলা সম্ভব না, প্রত্যেকটা ব্লগে কিছু কিছু পার্ট করে বলা যাবে, গল্প করা যাবে তোমাদের সাথে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে একটু প্লিজ কমেন্ট করে বলো। এখানে তো পুনেতে এবার ভীষণ গরম, ভেবেছিলাম পুনেতে অতটা গরম পড়ে না, বাট ভীষণ গরম লাগছে। একটা বৃষ্টি দরকার, বৃষ্টি একবার হয়ে গেলে আই থিঙ্ক একটু হলেও টেম্পারেচার ডাউন হবে, একটা বৃষ্টি দরকার। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে স্যাটারডে, তো কালকে পুটুনের স্কুলের যে বাকি কিটগুলো আছে, যেমন ইউনিফর্ম হলো, শুজ, তারপরে ব্যাগ, সক্স, এইসব স্কুলের কিটগুলো কালকে ডিস্ট্রিবিউট করবে। তো কালকে 9:30 to 10:30 টাইম দিয়েছে স্কুলে, তো কালকেও স্কুল যেতে হবে, স্কুল কিট হ্যান্ড ডিস্ট্রিবিউশন হবে আছে ওই জন্য। তো কালকে যেহেতু হাজব্যান্ড আছে তো গাড়িতেই যাব, তো ওইটাই কালকে ওই একটা কাজ আছে, ওটাকে সারতে হবে। রান্নাতে এবার এইসব কাজ হয়ে গেলে এবার যাবো রান্নার দিকে, কেন পুটুনের স্টাডি করানো হয়ে গেল, ওই যে নাস্তাতে ওদেরকে অমলেট বানিয়ে দিলাম, পুটুন পাপা আর পুটুনকে অমলেট খাওয়ার পর পুটুনকে একটু স্টাডি করালাম, হোমওয়ার্ক ছিল ওগুলো করালাম, পুটুন এখন কালার করছে, যতক্ষণ কালার করবো ততক্ষণ আমি ভাতটার চালটা ভিজিয়ে দেবো আর রুটিটা করে নেবো, তারপরে হাজব্যান্ড আসলে ও চিকেনটা করবে, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করা, বাসন মাজা ওগুলো আছে পরে। কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেলে এবার আমি এগুলো আলমারিতে রেখে দিই। বসে কি করলো দেখো, ওকে কালার পেন্সিলটা বার করে দিলাম, ও কালারের সব যে কাগজগুলো লাগানো ছিল ওগুলো সব ছাড়িয়ে দিল, চুপচাপ বসে কাজ করছে চুপচাপ। আমি তাই ভাবছি কিছু একটা করছে নিশ্চয়ই, কালার করতে দিয়েছিলাম যে কি কি আঁকলো, আঁকার পরে তারপরে এগুলো করলো বসে বসে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। এই একটা ফ্রিজের কভার আনিয়েছিলাম, এই যে ওই ওপরে যে ফ্রিজের মাথার ওপরে যে পাতে পকেটওয়ালা যে কভারগুলো, ওটা আমার খারাপ হয়ে গেছিলো, পুরো ছিঁড়ে গেছিলো, ওই জন্য এটা একটা আনিয়েছি, আর এইবারটা অন্য কালারে আনিয়েছি। তো এটা শুধু কভারই হচ্ছে, হ্যান্ডেলের কভার না, শুধু টপের কভারটা। তো এটা কালকে ফ্রিজটার টপটা ভালো করে ক্লিন করবো, করে তারপর এটাকে পেতে দেবো।
ভীষণ ঘাম হচ্ছে, ভীষণ গরম লাগছে, আর ব্লগ করতে পারছি না। এবার জলদি করে ব্লগটা এন্ড করে দিই আর ফটাফট যাই, ক্যাজুয়াল একটা ড্রেস পরি, পরে রান্না বান্না করি, ভীষণ গরম। তো আজকের ব্লগটা যতটা পেরেছি ততটা তোমাদেরকে শেয়ার করেছি, নিজের রিয়েল লাইফস্টাইল আর কিছু গল্প তোমাদের সাথে করেছি, নিজের মনের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন যারা দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা করছি কালকের ব্লগে। বাই বাই।